আমাদের বাড়ির পাশে একটা ধোপা ছিল। ধোপাটার একটা গাধা ছিল। গাধাটার নাম হাঁদা। ভালো নাম হাঁদারাম। আমরা বাড়ি থেকে রোজ দেখতাম হাঁদারাম ধোপার পেছনে ময়লা কাপড়ের মোট নিয়ে চলেছে। ধোপার বাড়ি থেকে নদীর ঘাটে যেতে হলে মাঝপথে পড়ে রাজার বাড়ি। হাঁদারামকে রাজার বাড়ির সামনে দিয়ে রোজ যেতে হতো। সকালে নদীর ঘাটে ময়লা কাপড় নিয়ে যায়, বিকেলে কাঁচা কাপড় নিয়ে ফেরে। রাজবাড়ির গেটের ফাঁক দিয়ে ভেতরের বাগানটা দেখা যায়। কি চমৎকার বাগান! হরেক রকমের ফুল ফুটে বাগানটা আলো হয়ে থাকে। হাঁদারাম ভাবে, সে যদি ধোপার গাধা না হয়ে রাজার গাধা হতো তাহলে ভারী মজা হতো। তাহলে তাকে ময়লা কাপড় বইতে হতো না, হয়তো তাকে সোনাদানা বইতে হতো। দামি হিরে মণি পিঠে করে সে যেত। একদিন ধোপার পেছন পেছন হাঁদারাম হেঁটে চলেছে। ময়লা কাপড়ের বোঝা পিঠে নিয়ে চলেছে নদীর ঘাটে। পাশেই রাজবাড়ির বাগান। বাগানের ভেতর একটা শিউলি গাছ, তার মগডাল পাঁচিল ছাড়িয়ে উঠেছে। শিউলি গাছের মগডালে বসেছিল একটা চড়ুই পাখি। চড়ুই পাখি হাঁদারামকে দেখে বললে, চড়াই 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 শিউলি গাছের মগডালেতে দেখছো আমার বড়াই? যেথায় খুশি যখন খুশি যাই তো আমি উড়ে, রাজবাড়ির এই বাগানটারে দেখছি ঘুরে ঘুরে। ও ভাই হাঁদারাম, একটু হেথায় থাম, এই দেখে যা ফুল বাগানে বুলবুলিদের লড়াই। হাঁদারাম কিছু বললে না। বেচারির চোখ ফেটে জল এলো শুধু। রাজার বাড়ির বাগানে সে কোনোদিন যায়নি, কোনোদিন যেতেও পারবে না। চড়াইয়ের কথায় সে কান দিল না, তবু মনটা খারাপ হয়ে গেল তার। আবার আরেক দিন, সেদিনও হাঁদারাম ধোপার পিছু পিছু হেঁটে চলেছে। কাঁচা কাপড়ের বোঝা পিঠে নিয়ে ফিরছিল নদীর ঘাট থেকে। পাশেই রাজবাড়ির বাগান। বাগানের পাঁচিলে বসেছিল রাজার পোষা বেড়াল। হাঁদারামকে দেখতে পেয়ে বেড়াল বললে, মাও 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 মাও, ও হাঁদারাম ধোপার পিছে কোথায় মিছে যাও? বোকার মতো গাধার বোঝা বইছ কেন পিঠে? রাজবাড়িতে নহবতের গান শুনে যাও মিঠে। ও ভাই হাঁদারাম, একটু হেথায় থাম, কি লাভ বয়ে ধোপার কাপড় সাবান সোডার ইঠে? হাঁদারাম বেড়ালকেও কিছু বললে না। আবার চোখে জল এলো। রাজবাড়ির নহবতের গান সে কখনো শোনেনি, কোনো দিন শুনতেও পাবে না। বেড়ালের কথায় মনটা ভারী খারাপ হয়ে গেল তার। তারপর আর একদিন, হাঁদারাম সেদিন একা একা মাঠে ঘাস খেতে মশগুল। হঠাৎ শোনে পথের ধারে একটা নালার ভেতর থেকে কে যেন বলছে, বাঁচাও বাঁচাও। কে অমন করে ডাকছে? হাঁদারাম নালার কাছে এগিয়ে আসে। দেখতে পায় নালার ভেতরে পড়ে আছে ভারী চমৎকার একটা তোতা পাখি। হাঁদারাম বললে, তুমি ওখানে পড়ে গেলে কেমন করে? তোতা পাখি বললে, আগে আমাকে টেনে তোলো, তারপর বলছি। হাঁদারাম নিজের মাথাটা নালার ভেতর নামিয়ে দিল। তোতা পাখি টুক করে চড়ে বসে ওর কানের উপর। হাঁদারাম ওকে তুলে আনে নালা থেকে। তোতা পাখি বললে, আমি রানীমার পোষা তোতা। কালকে বনের তোতা পাখিরা এসেছিল আমার কাছে। আমাকে তারা খেলতে ডাকলো। আমার ভারী লোভ হলো, আমি ওদের সঙ্গে খেলতে এলাম। ওরা আমাকে এই নালার ভেতরে ফেলে দিয়ে পালিয়েছে সবাই। এই দেখো, আমার ডানায় চোট পেয়েছি, এখন উঠতেও পারছি না। হাঁদারাম বললে, ভারী দুঃখের কথা। তা তুমি কেমন করে রানীমার কাছে ফিরে যাবে? তোমার ডানা যে ভেঙে গেছে। তোতা পাখি বললে, তাই তো ভাবছি, আমি তো উঠতে পারবো না। দুজনেই চুপচাপ। শেষে তোতা বললে, এক কাজ করো, আমি তোমার পিঠে চড়ি, তুমি আমাকে রাজবাড়িতে নিয়ে চলো, আমি তোমাকে রাজবাড়ির ভেতরটা ভালো করে দেখিয়ে দেব। হাঁদারাম তো ভারী খুশি। রাজবাড়ি দেখবার শখ তার বরাবরই ছিল। হাঁদারাম তোতাকে পিঠে নিয়ে রাজবাড়ির দিকে চলল। রাজবাড়ির দেউড়িতে পাহারা দেয় দুই ভোজপুরি দারোয়ান, ইয়া বড় বড় গোপ তাদের, দু হাতে ঢাল আর তরোয়াল, মাথায় পাগড়ি। হাঁদারাম চিৎকার করে তাদের বললে, আমি মহারানীর হারানো তোতা পাখিকে নিয়ে এসেছি, পথ ছাড়ো, আমি রানীমার কাছে যাব।
দারোয়ান দুটো তো আর জানোয়ার নয়, তাই জানোয়ারের ভাষা তারা জানে না। হাদারামের কথা তারা কিছুই বুঝতে পারল না। তারা শুধু শুনলে একটা গাধা এসে হাঁকো হাঁকো করে বিচ্ছিরিভাবে চিৎকার করছে। দারোয়ান দুটো ওকে মারতে এলো, তাড়িয়ে দিল ফটকের সামনে থেকে। হাদারামের চোখে জল এলো, বেচারির বুঝি আর রাজবাড়ি দেখা হলো না। তখন তোতা বললে, এক কাজ করো, আমি তোমার কানের ভেতরে লুকিয়ে থাকি, তুমি আবার ফটকের সামনে চলো। এবার তুমি শুধু হা করবে, গাধার ডাক ছাড়বে না, কথা যা বলবার তা আমিই বলবো। যে কথা সেই কাজ। এবার ফটকের কাছে এসে হাদারাম শুধু হা করল, ডাক ছাড়ল না। আর ওর কানের ভেতরে লুকিয়ে থেকে তোতা বলল, রাজার সাথে আমার আছে জরুরি কুছ বাত, আলবাত হাম করবে মোলাকাত, তোমরা দুজন গাধা, আমায় দেবে বাধা। দারোয়ান দুজন তো একেবারে থ। রাজবাড়ির অনেকেই ওদের বকুনি দেয়, গালাগালি করে, সেসব ওদের সয়ে গেছে। এবার কিনা গাধার কাছেও গাল শুনতে হলো। শেষে একটা গাধা এসে ওদের বলল কিনা গাধা। তবে যে গাধা মানুষের মতো কথা বলতে পারে তাকে বাধা দিতে ওদের সাহসে কুলোলো না। ওরা তো জানে না যে গাধার কানের ফোকরে তোতা পাখি লুকিয়ে আছে, আসলে তোতাই কথা বলছে। যা হোক, ওরা তো হাদারামকে রাজার কাছে নিয়ে গেল। সবাই লোকজন গিজগিজ করছে, মাঝখানে রাজা বসে আছেন সোনার সিংহাসনে। দারোয়ান দুজন হাদারামকে সেখানে নিয়ে গেল। রাজাকে দেখে হাদারাম হাঁ করল। তোতা ওর কানের ভেতরে বসে বলল, মহারাজের জয় হোক। রাজা তো অবাক, গাধা মানুষের মতো কথা বলছে, এমন তো কোথাও কেউ কখনো শোনেনি। রাজবাড়িতে শোরগোল পড়ে গেল। সবাই কথা বলা গাধাকে দেখতে এলো। ভিড় জমে গেল রাজবাড়িতে। মহারাজ তো দারুণ খুশি। রাজার হুকুমে হাদারামকে পরানো হলো রেশমের জামা, গলায় দুলিয়ে দিল হীরের মালা, মাথায় পরিয়ে দিল সোনার মুকুট। হাদারাম তো বেজায় খুশি। ধোপাতাকে একবারে খালি গা করে রাখত। সারাদিন হাদারাম রাজার পাশে থাকে। রাত হলো। সোনার খাটে খড় বিছিয়ে ওরা হাদারামকে বিছানা পেতে দিল। হাদারাম আরাম করে শুয়ে পড়ল। তোতা পাখি এইবার বেরিয়ে এলো ওর কান থেকে। তোতা এবার বলল, রাজবাড়ি তো দেখলে, এবার তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও। আমিও রানিমার কাছে ফিরে যাই। আমাকে না দেখতে পেয়ে রানিমা বোধহয় এক্কেবারে মুষড়ে পড়েছেন। আমাদের হাদারাম তাতে রাজি নয়। রাজবাড়িতে এসে আদর পেয়ে তার মাথা ঘুরে গেছে। তার এখন রেশমের জামা হয়েছে, হীরের মালা হয়েছে, সোনার মুকুট হয়েছে, সে কি আর ধোপার কাছে ফিরে যেতে চায়? হাদারাম বললে, কালকের দিনটাও তুমি লুকিয়ে থাকো আমার কানের ভেতর। আর তো কোনো দিন আসতে পারবো না, আমি আশ মিটিয়ে রাজবাড়ির ভেতরটা ভালো করে দেখে নিই। তোতা বললে, বেশ, তোমার কথা মেনে নিলাম, তবে কালকেই শেষ, মনে থাকে জানো। পরের দিনও তোতা লুকিয়ে থাকলো হাদারামের কানের ফোকরে। হাদারাম যখনই দরকার পড়ে তখন হাঁ করে, আর তোতা পাখি কথা বলে। তোতাকে কেউ দেখতে পায় না, সবাই অবাক হয়ে যায়। হাদারামের খাতির বেড়েই চলে। আবার রাত হলো। আবার তোতা পাখি বলে, এবার ভাই আমাকে ছুটি দাও, তুমি আমার জান বাঁচিয়েছ, আমিও তেমনই কথা রেখেছি, তোমাকে রাজবাড়ির ভেতরটা দেখিয়ে দিয়েছি। আর বেশি লোভ করো না, এবারে বাড়ি যাও। রানিমা আমাকে খুঁজছেন, তোমার মালিকও তোমাকে খুঁজছে মনে হয়। হাদারাম তাতে রাজি নয়। তার লোভ হয়েছে ভীষণ, দেমাকও হয়েছে। সকলের আদর পেয়ে পেয়ে ওর মেজাজই বদলে গেছে। রাজবাড়ি ছেড়ে সে যেতে নারাজ, বললে, আর একটা দিন, কালকেই শেষ। পরের দিন রাজা একটা বিরাট সভা ডাকলেন। দেশ বিদেশ থেকে অনেক লোক এলো সভায়। রাজার মনে বাসনা ছিল সবাইকে তাক লাগিয়ে দেবেন। তার কথা বলা গাধাটিকে সভায় এনে সকলকে দেখাবেন। সভায় লোক আর ধরে না। আশেপাশে যত দেশ ছিল সব দেশের রাজারা এসেছেন। কথা বলা গাধার কথা মুখে মুখে সবাই শুনেছিল। হাদারামকে সভায় আনা হলো। তার গায়ে রেশমের জামা, গলায় মালা, মাথায় মুকুট। রাজা সকলকে বললে,
আমার এই গাধা সাধারণ যে কোনো গাধা নয়, এ গাধা কথা বলতে পারে, এমনকি গানও গাইতে পারে। একটা গান এদের শুনিয়ে দাও তো বাবা হাদারাম। আগেই বলেছি হাদারামের ভারী দেমাক হয়েছে। রাজা আদর করছেন, সবাই সুনাম করছে, হাদারামের যেন মাটিতে আর পা পড়ে না। সে ভাবলে, তোতা পাখি কি আর ভালো গান গাইতে পারবে? তার চেয়ে আমার নিজের খানদানি গান বরং শুনিয়ে দিই। আকাশ ফাটিয়ে হাদা গান শুরু করলে, হাক্কো হাক্কো হাক্কো। রাজার তো চোখ ছানা পড়া, সবার সবাই এক্কেবারে বোকা। হাদারামের ঘাড় নাড়াতে তোতা পাখিও ছিটকে পড়ল ওর কান থেকে। লাফাতে লাফাতে তোতা পালিয়ে গেল রানীমার কাছে। এবার সবাই বুঝে ফেললে চালকাঠি। রাজা বললেন, তবে রে বেটা গাধা, তুই আমাকে গাধা বানাতে চাস? এত বড় সাহস, লাগা তো মার। 7 পেয়াদা এসে হাদাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। হাদারাম আবার বুঝলে ব্যাপার বেগতিক। 4 পা তুলে লাগালে ছুট 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 ছুট, এক্কেবারে তার নিজের বাড়ি। ধোপাও তাকে দেখে আগুন, বলল, কোথায় পালিয়ে বসেছিলি হতবাগা পাজি গাধা কোথাকার? সেও লাগালে বেদম মার। সেই থেকে হাদারাম সাবধান হয়ে গেছে। সে বুঝেছে বেশি দেমাক ভালো নয়, যার যা কাজ তার তাই করাই উচিত। রাজবাড়ি দেখার শখ তার মিটেছে। আজকাল দেখি সে চুপচাপ ধোপার ময়লা কাপড় নিয়ে নদীতে যায়, কাঁচা কাপড় নিয়ে ফেরে, এক্কেবারে ভালো ছেলের মতো, থুরি ভালো গাধার মতো। এতক্ষণ শুনলে গল্প হাদার গান, নারায়ণ সান্যালের লেখা।